ভাই সাহেব যাই হোক দামান তো কন্যা দেখলা আপনিও দামান দেখলা আর সব থেকে বড় বিষয় যে হয়েছে জানেন তো দামানদের যে বিষয়টা দামান তো কন্যা আগেও দেখছেন আজ থেকে এখন সপ্তাহখানেক আগে তাই হয়তো কোনো লাখান তাই দেখছেন দিকে টাই ঠিকানা লইয়া আমার লোকে যোগাযোগ করতে যোগাযোগ করে যখন টাই ঠিকানা দিলা সরাসরি আমি দামান লইয়া আপনার কাছে আইলাম আপনার তো আগে ফোন দেওয়া কইলাম আপনি তো আমার কই আপনার বালা দামান পাইলে একদম এমন বালা দামান পাইছি ভাই সেটা কইলাম আপনার কইলে তো বেশি মাতি গেছে আমি তো বেশি মাতি না বিষয় যদি এতটাই সরল সোজা দামান এই জায়গায় যদি বিয়া দেয় আপনি খুবই সুখে শান্তিতে সংসার করতেন মিস্টেক এটা করেছে আপনি তো সংসার করতেন না বিয়া তো দিতে আপনার বই তো আপনার বই খুবই সুখে শান্তিতে সংসার করতে পারবে বুঝছেন বাদ বাকি যার কথা জানা থাকে আপনার প্রশ্ন করুন আসলে বিষয়টা হলো গিয়া দামান্দর তো প্রচুর গুণগান করলাম তাহলে দেখিয়া তো আসলে বেমারি লাগে আমার কাছে সন্দেহর বিষয়টা হইলে গিয়া এই এত সময় যে গুণগান করলাম এটা কিন্তু হাসাওনি কি দেখুন ভাই সাহেব দিনের আকাশও সূর্য যেমন সত্য রাতের অন্ধকারও সাত যেমন সত্য তেমনি দামানদের যত গুণগান করছি সব সত্য এক কলম আমি মিশা হয়েছি না ভাই সাহেব দেখো একটা কথা আছে ফইলে হইল গিয়া রূপ দর্শন এর বাদে হইল গিয়া গুণ বিচরণ বিচারারে ফইলার থেকেও যেটা দেখিয়ে বোঝা যায় বিচারের ভিতরে নানান জাতীয় সমস্যা আছে বড় বড় বেমার কিবা হাসরাইল অবজেকশন পাইছা অবজেকশন আপনি কিতা কইলা আমার শিলু বড় বড় বেমার হইতো মানে কেন আমার শিলু বড় বড় বেমার হইতো এটা আপনি আনা হয় মাথা মাত্রা আমি একটু ভদ্র মানুষ নিরাইসের মানুষ কেন হাত বাসা দেয় না আমি নিরতি মানুষ আমি তো বেমারি না হ্যাঁ আপনার তো পয়সা রাখতাম না আপনার তো দিন খানারও আপনি ভালো গেলেন ডাক্তার দেখায় কি না সমস্যা আপনার এই বেতো এই খানা লিয়ে এসো আমার উঠিয়া হয়ে আমি আমার বলে রাতখানা রোগ হয়েছে আমি বলে চকুর ডাক্তার দেখাইতাম এটা বিয়াদ্দ পাত্র তো আমি খুঁজতাম না তুমি লইবার লাগি ভাইতে আপনার মাঝে তো আটো বাজার কোনো লেস নাই আপনার তো ভালো বিয়াদ্দ আমার এলাকা আমার মাঝে বলে আদব খাদ্য করতে লেস নাই সকাল লই আমার বার্তা কি বার রান্না আমার বাবাই রেখে আমি বিচারছি মানে আমার মাল্লো কিতার লাগি ভাইসা খামটা কি তুমি ঠিক করলাই অবশ্যই ঠিক করছি তার মতো বিয়াদেবর কাছে তোরে বিয়া দিলে তোর কপালে তোর গতি আছিল একটা কি ভালো হয়েছে আগে ভাগে ধরা পড়ে গেছে তারপরেও ভাইসা একজন মানুষ মেহমান হইয়া তোমার বাড়িতে আইছে তার গা তার তুলা বিষয়টা কি লই গেল না বাবা আমি একটা জিনিস তো আসলে বুঝলাম না কলজারুন ফয়লা দেখা তো কিতা বিয়াদেবে তোমার ভালো লাগতেছে না কিতা হ্যাঁ শুনো আমি মানুষ সরে বাদ খাই আমি পয়লা দেখতেও বুঝছি ইফুয়া বিয়াদ্দব বেমারি এটাই মাতিছি আর হে তার প্রাপ্য সঠিক প্রাপ্য পাইছি আমার উপরে মাথার যাইও না আমি যা করছি বালা করছি তুমি ঘরে যাইতে পারো কত বড় সাহস এই ঘটকের কথা কিছু সমস্যা ঘটকে আমার বালা করিয়া সিনিয়র জানে এর বাদেও কেন বিয়াদ্দব পাত্র লই আইলো তারা ভাইয়া লই ও কি যায় তোর মাত ও কুটাটা কিতা লাগি ডাঙর অতটা দিন ধরে আমি কয়ঘন্টারে আমি ফালি দেখি রাখলাম সামান্য যারা ইশালা লইছে ও কয়ঘন্টা লইয়া গেল তুই কই আসলে আমিও তো জানি না আমি ঘুম থেকে উঠিয়া দেখলাম আমারও তো খারাপ লাগে তুমি অতদিন ধরে আশা করে কইছো খবরটা ফাঁকতো আর তুমি খাইতা তুই মরার গো ঘুমাইলি তো সকালে যদি উঠিয়া দেখিলি গাছ আইয়া তাইলে তো আমি শুরু করতে পারলাম না আর অত বড় সাহসী গাঁর সুর বাড়ি কোনার আমি তুকাই দেখতাম বলবো এই গাঁর কোনো ক্ষমতা হচ্ছে না আমার বাড়ির 30 সীমানা তাই তো আমার গাছ থেকে খবর লইয়া নাকি অত বড় সুরর করে সুর আমি দেখতাম হইব ই গাঁও আমরার উপরে দিয়ে কথা করা কেউ নাই আমরারে সালাম দিতে হইলে মানুষের হাতে উঠে খাবে আর আমার বাড়ির চুরি অত সহজে আমি জায়গা দিতাম না অন চিল্লাইয়া কিতা করতাই যে চুরি করার তো হে চুরি করে দিচ্ছে না ই চুর বার করা লাগবো শুন একবার আমার বাড়ির দায়িত্ব থাকি নিশ্চিত কি বদনা বাদে লগা লগ 3 দিনের ভিতরে কুল্লাইয়া আমি তারে বাকরছি বাকরিয়া ও বদনা দি তার মাথা ঠেউয়াইয়া বদনা সেবা করছি বুঝছো নি আমার মামার গাড়ি চালাইতে শুরু হচ্ছে ও গাড়ি ট্রেন বেচিলিছি বাড়ির থেকে দড়ি আইনে বাইন্দা 3 দিন উহাস রাখছি মশার কামড় খাবাইয়া তারে শাস্তি দিছি বুঝ আমরা কোন বংশর উহা আচ্ছা আমি একটা জিনিস কই আস্তা রাই তোকে ঘর দিয়ে আমি ঘুমাইলাম সকালবেলা তোর কোন ভাবে ইয়া নিল তুই দেখলে না কেন মাঝে মাঝে তুমি একলাখান মাতো তোমার মাতর আগাগুড়ি আমি পাই না আর আমি কই থাকি দেখতাম আমিও তো ঘুমো আসতাম আর তোমার মাত কথাই লাগে আমার বংশের কোনো মানে সুরের ফায়ারাদার আছে আর সুর চোরের কথা আমার লগে মাতিও না আমি নিতা ডরাই ইতা তো ডরাস ই কথা তুই কিনা কইলে তোর বিয়া হইতে সাহসী বাড়ি তোর বুকুত সাহস থাকতো ই কথা যদি এলাকার মানুষে শুনে তাইলে তো আমার মানুষ আমার বুদ্ধা থাকতো না আমি কিনা ডরালো বংশ বিয়া করছি না কিনা তোর ডরালো কিতা লাগিস তোমরা কেন বে রাস্তা উপর থেকে তোমার হাফ ছিলেন উঠতে আইলাম তুমি অত গরম মানুষ হইয়া তোমার বেলা তো নরম ফড়ি থেকে আইলাম তুমি কান্দা কেন তোমার কি দিচ্ছি
বাইরে ভাই ও পবন মুশিল হয়ে গেছিল আমার লাগা গাঁত কন্যা দেখা নিত কন্যার ভাই উল্টা উল্টা মাত মাতে আমি মাথা ধরছিলাম ওরে আবার তা শুনে শোনো না আমার গাল গুলো আইলছে রে ভাই দুঃখ রে আমি উয়া মুখান মন করো ই কি তোর মাত মাতো এমন জায়গা তুমি গেলা তোমার শহর বাড়ি দিছি আর তুমি খান্দি খান্দি বাড়িতেই না অন্য আইয়া খান রায় তুমি তো আমরা গোষ্ঠীর মানিজ্য পারি ফেলাই দিবা তুমি কি তালাকি বাদ খাইয়া বলছো রানি তারে অন দড়িয়া ঠেঙ্গো খামর বাড়ি লইয়া উড়ি গেলে না খার ঘর বাড়িতে গেছা তুমি এই খার বাড়িতে লইয়া গেছিলি রে এই আল্লাহ ভাই সাহেব কোনবারে লইয়া গেছি এটা তো মুখ্য বিষয় নাই মুখ্য বিষয় হলো আপনার ভাই সাহস বিয়া করার গেছে এখানে তো মাঝে নানান প্রশ্ন করবো আমাদের কিতা করে চাল চলন নানান প্রশ্ন করে কত প্রশ্ন করার মাঝে এক পর্যায়ে তোমার ভাই বিগড়ি গেছেন বিগড়িয়া কথা দৌড়িছে হয় বেচারাও মনে করলেও কথা উল্টা পাল্টা পাইয়া একটা আঠা লাভে দিয়া কোনো যত খালি আট খান লাগছে বেটা জুতরে চোরও মারছে না জুতরে চোরেটা তো মারতো তাই আমি কথা ধরতাম বেচারা খালি আট লাগাইব কি আট লাগাইছে দেরি সই তোমার কাছে লাগাতে পারবে এমন এক কান্দা তুলছেন খানতে খানতে আমি করে করে আইলাম ওই লোকা করো না বুঝাই এটা কোনো মানুষের খাইছিল কোনো বেটা মানুষের খাইছিল মারো পারছো বুঝছো নিকান মুখ্য বিষয় না একজন মেহমান তার বাড়িতে গেছে তার বাড়িতে কন্যা দেখাত গেছে তুই যত বড় জমিদারের হওয়াটা কষ্ট করে আমরা থেকে তোর বড় জমিদার না তুই তা হাত তুলিলে আমার বাইর উপরে তুই তো এখন চিন্তা করতে আসলে ইগু খার উপরে তুই হাত তুললে ইগু তোর দেহর না বাউ তোর নাতি না বাতি যারা বাঘ না তুই তো দেখতে কোন গোষ্ঠীর হুয়া খার বাই খার বাতি যা খার নাতি বুঝছো নি আমরার গোষ্ঠীর তো একটা সুনাম আছে কোনোদিন আমরা মাইর খাইছি না মারছি যারা আমরা রিলাও রেকর্ড আছে আমরা সরকারের ট্যাক্স লাগে অন্ধ মারিয়ে খাইছি আর তোমারে কইটা তুমি এমন বেদা গাই কিতা লাগি তুমি বাদ খাইয়া বলছো রানি তোমার উপরে হাত তুলিল আর অন্য কান্দি কান্দি বাড়িতে আইছো তুমি হলো তো কি আমার খবর কইলাই না করে অন্য মরি গেলাম না তুমি তার টেঙ্গো খাবার দিয়ে অন্য অন্য লটি গেলাই না কিতা লাগি আল্লাহ রে বাবা ইলা মাতিস না রে বাবা আমার হাত থেকে উঠলে এমনি কইলা খালি খাবে আমি মায়ের দরবার ডরাই ফেলা তুই করতো আমি নিরতি মানুষ তুই জানো ভালো কইলা আমি মায়ের করবো কি লাগাম তুমি মায়ের করবার লাগে আমি তোমার কইছি না তুমি হলো থাকি আমার এখানে কইলা না তুমি আমরা বংশের নাম ডুবাইবা বুঝছো নি এমন জমিদারের বড় জমিদার আমি দেখবো কোন জমিদারের হুয়া এই এলাকাতে বড় হইছে খবর তুই লেগে গেছিলে আমার বাইরে বস না ইনো বিয়া শাদি আর মাতিস না বুঝছো ই ইটা বংশ বংশের লোক আমরা বিয়া শাদি না ইটা আমরা দুশ্মন তুই কষ্ট করছো তুই এখন যা আচ্ছা যেটা হচ্ছে গরম মানুষ তোমার কোনো মাছ কাটে না রে বা বদর ভাই আমার তো কইলাম বুঝছো নি গেছি 12-18 লাগছে ফিস দিলাম দেখি ফিসার কি দায়িত্ব সব কথা একটা ফিলি খাওয়াই আনছে তোমার ফিস আমি কই তোর বিশ্বাস ইটা বাদে অন্য মাথা গরম হইছে ইটা লাগে মাতিস না অন্য কারণে তুই বিয়া মাতবে না যা মন জারে ভাই যা 12টা কথা আমি কইলে তোমার বাইরে বিয়া করাইতে পারবে না জীবন বিয়া দিতে পারবে এই গোষ্ঠীর নাম শুনলে হুরির বাড়ির লাইন দিবা তুমি তাই নিতা আনা খামে মাত পাইছো না আমার বাইরে একটু সমস্যা একটু ডরালু আর কোনটা নাই আমরা তো ডরাই না আমরা নামে ই দেশ চলবা বুঝছো নি আমরা একটা ইজ্জত আছে আচ্ছা ভাই ফিস আমি যাও করে পরে একটা ব্যবস্থা করে দিব করে দিবা না তুমি যাও না যাও আসসালামু আলাইকুম তুমি তো জোয়ান মানুষ পারছো না আমার বাইর মাইর অন হিরে আইতা তুমি অন আইয়া আমার লগে লেই বাটরা অনেক কিতা কথা গালো হাত দিয়া বুঝতে লইব না কিতা ভাই আরে ভাই তুই ওটা একটা সমাধান করে আমার তা বাবা রিল ইনার সমাধান কোনটা নাই বাইরের মতলব ভাই তোমার এক আলো সর বাড়ছে আমি তারে মূর্খর মানুষ বুঝছো নি তার নাম মিটে গলাই তুমি দুনিয়া থেকে তুমি ইনকে মাইরুট করিও না তুই বাতিস না তুই খানা খানা করতে আনিস না আমরা গোষ্ঠীর বংশের নাম ডুবাই ফেলাই দিব হে 8 দিন কইব অমুক গোষ্ঠীর অমুক করে মারছি আমরা বংশ দিতা নাম নাই রেকর্ড নাই মারছি সারা মাইর খাইছি না আও দেখি কোনালো জমিদারে তারে আই দেখি লিখা এরে চাউ করো সুন্দর করে সমাধান দেই নিজের লাগি ঝামেলা নিও না তোমার ওকে গাই দেই যা ওকে কথা কইতা ওকে মারি দে তোমার লইয়া হরছি আমি আগামী করছো আমি বুঝছিলাম না আমি তুমি মাত মারছি আমার মাথার মুখে রাখবে মারি দিব আও দেখি পূর্ণ বাবুর ফুয়াই এক কাম করো দুই ভাই একলগে আইছি ইকান দুই বেটা দেখে নাই দৌড়াইয়া দৌড় মারি দি তুমিও নৌবা আমি জিকা হয় আমি আই না সমস্যা কি তুমিও নৌবা দু কইলাম দৌড়াই দিব দৌড় মারতে পারে কইব দুঃখ আইছি তুমিও নৌবা আইজা ভাইবা ও আইজা আপনার পরিচয় আমার কাছে কি তার লাগি ভাই যাও আমিও লাগা গাও আমি যে দিছিলাম আচ্ছা ও যে দেখানি ও এটা একটা বেদব জিয়া সিধা বুঝলি আমার অবশ্য ই এলাকার হকলে চিনি আপনার লোক আমার পরিচয় না সিধা মানুষ মনে করে আপনার লোক কোনো বিয়া তৈরি করছে অবশ্যই করছে আপনি মনে কোনটা কইছো না ডরাই গেছি ডরাইয়া না ভাত কোনটা খান না আনিব নি সারি দিছে আমি কইছি তারে দেখা দিম আরে আপনার লোক বিয়া তৈরি করা মানি তো একটা বিষয় আছে না আমি তারে খুব শাসাইছি এখন তার ডোর বুকুত লাগি গেছিল ডোর বান্ধে না
পয়সা মনোরঞ্জন খানি তারা ও তারা যদি একটু খুশি করে দিতে না মাথা খানা তাইয়া দিলাই আমার ভাই ডরব খুব লাগছিলেন আমার কাছে শোনা পাইছা পাইছা আমি তারে খুব ইয়ে করিয়া লই যাই চিন্তা করিও না ভাই তো আর আসি বুঝছেন আস্তে আস্তে তার মাথা কাম করে না আপনি তার মাথা খানা বুঝলাম তো এটা একটা বিয়াদ্দব অবশ্যই বিয়াত এর লাগি তো আমরা গোষ্ঠী রাখলেও তারে শান্তি দিয়ে রাখি বুঝে না বুঝো অবাই 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 হইলাম না নি তোমারে তুমি কিতা লাগে অত ডর ডরাই থাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ভাই এই তুমি চাচার করো ভাই বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, বিচারা আমারে বুঝাইয়া কইছে আসলে মাফ করার কিচ্ছু না, একটু হুশ জ্ঞান রাখি। না ওখানে কেউ পরিচয় দিলাম আর কি ও আমার ভাই আপনি চিনে রাখতা বুঝছেন ঠিক আছে ওখানে আবার কইছে বুঝাইয়া আর কোনো সমস্যা নাই, তুমি খালি একটু বুদ্ধি খাটাইয়া চলিও বুঝছো নাকি? কোনো কিতা মাথা লাগবো না লাগবো এই বিষয়গুলো খেয়াল রাখি, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। আমার ভাই ও আমরা গোষ্ঠীর মাঝে তাইন বড় আর কি ও তানকেও বিয়া করাইতাম আমরা অকলে মিলা যখন ও আস্তা আমার তুইয়া গোটকে লইয়া ইচ্ছে বুঝলিয়া বুঝতে নি হইতাম তার পরিচয় রাখুন যান আর আমার তো আর আপনি চিন্তা আরে এই মহিলা আমার চিনে তো দেখাইব না ভাইসাব করে দিও চাও খাইয়া দেবে। অন্য দিন নাই আমার ভাই হে গরম দুনিয়াই সকল নরম। আচ্ছা ঠিক আছে, সাজে বলা খাইতে না তুমি যাই কি করো কিছু কাম করবো। দেখাইব না বাজারে গেলে দেখাইব না আসসালামু আলাইকুম বুঝছেন ওই তো সফলা মারলে না মাথায় কিটা আমার এদিকে কাপড় পুর পরাই দিছে কাফের হল আমি তো দড়িয়ে রাখছি আমি দেখলাম ওখান থেকে তুই তো কাজ করে নাকি না? আমি তারে সান্ত্বনা দিলা বলে ভাই সব ডরাই না জান আপনারে মারা তাইছি না বুঝুনি বেটা তো ডরাইয়া হাফে আমার কাপড় বিজাইল না মনের কাপড় পরাই ঠিক আছে আমি একটা দেওয়া আমি তোর সামনে কালি মারলে মাইন না বুঝুনি যারে হাতে মারতায় তারে বাতে মারলেও সুবিধা তারপরে তো তোর সাহসী মানুষ তোমরা ইয়া কইলাম তুমি আমারে তোমার বাড়িতে আইতে বাধ্য করিস আমার বাইর উপরে তোরাইছি না আমার কাজ খবর ভাই সাহেব আমি তোমার ভাই আমি শুনছিলাম এই গোষ্ঠীর আমি যা করছি মানুষ তোর মতো সাহসী মানুষ দিয়েছি তোর সামনে ভাই একটা ছোট মারতে পারতাম রে বা আমার ছোট না মারিয়া কিতা ডাকতেই পারে ডাকতে একটা ছোট মারি না লাগতো না যতদিন দেখবো তোমার এনে চালাম দিব দেখছো কি সম্মানটা বেটা দিচ্ছে আমার মাঝে তাবা না না তার করে চাকাই এটা তো ডর লুকবো খাফে ডরাই খাফে যদি তুই ভাই একলগে আমার তো দৌড় মারিল ভিজি দি গেল ওকে এক কাম করো ঠিক আছে তোমার তো আর শেষ হইলো আর ইলা যে সানো যাই তুইলে আমারে কইয়া যাই বুঝছো আর আমি এখন যাই কি তুমি বাড়ি যাও আচ্ছা যাই আচ্ছা বোধ কয় একদিন দেখি না সমস্যা নাই যাই কে সাসার করে ভাই ঘুরে লইয়ার মারা গেল না ও তো জোয়ান ডাক কর মারা বেটা ও বেটা গুলে মারি ও বেটারে ডরা আস্তে একটা ডরালো ডরাইয়া মরি গিয়া আর ওখানে বলতে ও তো আমরা লাগাগাঁও গুলজার ভাই বাড়ি কোনো টাইম গেছলা কই না দেখ ইনো টাইম তো দেখো না অকল জায়গা খার লগে কিতা মাথা না মাথা ইতা তার মাথার কাম করে না উল্টা পাল্টা কিতা মাইছুন মনে হয় হি বেটা কুদাই লিছে ও গিয়ারি তার ডরাইয়া আমারে নাই নিবা আস্তে একটা ডরালু ই যে গুলজারের কথা তাই না মারে কইরা গুলজার ইগো তো তার বাপ চাচা 14 সিঁড়ি আমরা আর বাপ দাদার খাইয়া বাচ্চে তারা বুঝছো আমি যে উগাই গেলে এটা আমার মানে এটা আলাদা একটা সম্মান ও গিয়া জকরিয়া আইলাম ডরাইছে নাইলে তো আমি মনে করছিলাম না জানি খাল লগে কিতা লাগছে দেখিলাই আমি তো আবার হলো লগে লাগি না কারণ BMW কার দিয়া তুমি রিস্কার ধাক্কা মারতাইনি তুমি মারতায় আরো ফেরারি বুঝছো আচ্ছা যাই হোক সমাধান একটা দিয়াই শুনি আর তুমি কইরা বদর বাইরে কুদাম মারছে আর বদর ভাই কইলা তান্ডে থাবা মারিচ্ছে বেটা কি আর থাবার সর বুঝছো নি তাই না আমার রাগ তুলাইবা লাগি তার লাগাই বাজাই কইছো যে আমি কান শুনা বাদে আমার রক্ত গরম হয়ে যাব সাতটা বিক্রি যাব গেও দুম দ্বারা কান নগদ বিচার করি তবে আমি গেছি যাওয়া বাদে আমি তো কইলাম মনে করছিলাম না জানি কোনা নরছে আমার বাইরে উঠে হাত তুলি দিছে ইটা আমারে দেখা বাদে তো ডরাইয়া তোর ইলা খাফে বুঝলে তো চাই না আমারে দেখলে চেয়ার দে পয়সা আগর খান কোনে তার বাপসা চাই আমরা করতে কি নিয়ে খাইছো ইটা তো আসলে ডরালো আচ্ছা বুঝতাম পারছি তে বদর ভাই হিনা কারে কইনা দেখাত গেছে ও তো গুলজার ভাই রাফন মারপেটর বইন্ডে দেখাত গেছে আমার কতই লাগছে তুমি যে সাখানো দেখো একটা কথা আছে না হোমে হোমে দুস্তি আর হোমে হোমে কুস্তি তুমি এমন জায়গা যাইতা তোমার সমমান যারা আছে এরার লোকে এরা আস্থা জিন্দগি আমরা ভাতা খাচ্ছে তুমি যাইনো সম্বোধ করতে তুমি যাইতা তোমার জাতে জাতে মিলাইয়া তোমার শক্তি মিলাইয়া যার লগে তোমার যাইব তুমি অনু যাইতা বুঝছো নি ই ডরালু কি তার খান্দা তুমি এখানে যাইতা আর আমার কতই লই জানো নি আস্তা গাঁর মানুষ ডরানো কিন্তু আমরা ই ডরাওরা বংশ না আমরা যেন যাই বাগলা খান চাপটা দিঘার লই যাই এখান তো তুমি তো নয় আইসো কইতে আর না আস্তে আস্তে থাকলে গাঁও রুখলেও কইবা না আমার বাপ চাচা তাকি লাগাইয়া আমরা ইটা মানে জিয়াদি গোষ্ঠী আমরা ইয়াল্লা তোমার মুখ কানটা বন্ধ করো ই বাড়িতে আর বার্তা
লাগি তোমার তখন বংশের গুণগান শুনতে শুনতে আমার কানুন জ্বালা ভালো গেছে এখন বাদ দো হিনো সমাধান বালা করে দিয়েছ নি বদর বাইরে ফাইলে তো আর বিচারে লাগতো না আরো লাগতো আমি যে জায়গা ছাড়া দিলাইছি ইনো আর জিন্দগিতে আমার গোষ্ঠীর কোনো কোন নাম এমন লই তুইলে চিন্তা করবো না যে ইসলামে জাপটা মারি দেবো কইলাম না আমরা জীবনে কোনোদিন পিঠা খাইছি না আমরা ফিরছি ছাড়া যেন গেছি 10 গাঁও মাথা তাও কেউ উঠাইছি এটা এত প্রচুর দাগ আছে বুঝছো নি তুমি তো আর জানডায় তুমি যে সারে জিকা করিও আমরা আর গোষ্ঠীর একটা শোনাও আছে আমার আর ফিরে জিকানি লাগতো না তোমার মুখ শুনতে শুনতে আমার মুখস্থ আমার মুখে উনলে তো হইতো না কারণ আর তাও ঠিক আছে আমি তো তোমার বারবার কইলাম এটা নাকি একটা চল হয়ে গেছে নিজের ডুল নিজে না পিটাইলে তো হয় না বারা মানুষের তো এটা তোমার বুঝে এলাম না একটা বাদ খায় বুঝছো আমি যেন হারা দিলাই কেটা লাগে খবর দিছেন খবর দিছি বলতে আসলে গতদিনের যে ব্যবহারটা আমি করছি এই ব্যবহার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি বুঝছিলাম না পরিস্থিতিতে এলাকান হয়ে দিব সমস্যা নাই ফলে আমার ভাই গিয়া আমার ভাই তো আবার খুব সাহসী আমার শাস্ত্রের ভাই যে দিছিলাম এই গিয়া মনে হয় তোমার বাইরের লোক মনে হয় আগে করছে চিল্লা করছে তোমার ভাই ডরাই গেছে ডরে আমার মাথা তো হাতায় দিছে বুঝছি কিন্তু যেহেতু আমার ভাই এখানে একবার না করিলিছেন এটার কোনো লাগানো হইতো না আমার ভাইও কইছেন আপনি একটা বেয়াদব আর এদিন যে কাম করছেন এটা তো আপনি ঠিক করছেন না আমার ভাইয়ের লোক লাগান মাত্রই না আপনি এখন আপনার লগে কোনো সম্পর্ক আমার ভাই আমার নিতা নাই না ঘটনা হয়েছে কি তা আমরা তো মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু রাগ গোসা থাকি যায় যত আমরা ভদ্রতা মুখোশ শুনতে থাকি না এখানে যখন ভিতরে লাগি যায় যে কোনো একটা বিষয় বা ইগজ যেগুলো লাগি যায় আমরা কিন্তু বাস্ট মারিলে তোমার ভাই আমার বেমারি টেমারে হইয়া বড় বড় বেমার আমার শরীরের মাঝে আসে কথা হইয়া আমার রাগ তুলে গেছেন ও তার লাগে আমি তাই মাথা ধরে নিয়েছিলাম পরে তো আবার তো হইলো এখন তো একটা সমাধান হয়ে গেছে ওখানে তুমি তা বাদ দিলাও কথা রে তুমি একটা চিন্তা করে দেখো তোমার ফয়লা দীক্ষা কিন্তু আমার ভালো লাগছে ও তার লাগে আমি পবন গট্টা করে দৌড়িয়া তোমরা বাড়ি বিয়ার মাঠটা পাঠাইলাম ওখানে যদি তোমার আমার বিয়াটা না হয় আমি আর খুবই বিয়া করে শান্তি হইতাম বুঝছি আপনার কথা আপনি যে আমার এই দিন দেখছিলা দেখে যে আমার বাড়িতে বিয়ার মাঠ পাঠাইছেন সব তো ঠিক আছে আমি তো রাজি আসলাম কিন্তু আপনি যে কাণ্ড গোটাইছেন এখন তো কোনো লাগানো ওইটা সম্ভব হইতো না আমি তো কইরাম আমার ভাই আমার খাটিয়া ফেলাই দিবা এবার দিকে কেন মানতা না এরে ও তার লাগে এটা বাইরে বাইরে এখন তোমার জীবন নষ্ট হয়ে যেত না তোমার জীবন আঁকতে থাকতো না ডাকর একটা কথা আছে কিন্তু বাইর লোকে টাইটাই ফরার বেটির হাই তোমার ভাই খৈদনি ফুরে ফরার বেটির হাই হয়ে যাব তখন তুমি বোন কয়ে আসো না আসো বালা আসো নে মন্দ আসো কিন্তু তোমার ভাই কিন্তু তুকাইতো না আমি কইছিলাম কি দাদা যাওয়ার তো হয়ে গেছে তোমার ভাই লোক একটা দুর্ঘটনা আমার ঘটে গেছে তোমার লোক তো আর গড়ছে না তোমার তো আমি স্টিল বালা ভাই খুব বেশি বালা ভাই তোমার যদি বিয়া করে আমার গরম না নেই আমার জীবনটা একবারে আতকির জীবন হয়ে যাব আর নিরতে আমি আরও নিরত হয়ে যাবো তুমি না করিও না তুমি খালি রাজি হয়ে যাও যে সাল্লাহ তোমার বাইরে ভাবা তো দৌড়াইয়া আমি রাজি করবো না তুমি খালি একবার তা খো তুমি আমার বালা পাও তো তোমার আমার বালা লাগে খুব বেশি ওখান তো তুমি খালি তোমার মুখ দিয়ে খো দেখবা আমি গুল্লা মারিলাম দেখো কা আমি এখন চাইলেও কিচ্ছু করতে পারতাম না আপনি যা কইরা সত্যও ঠিক আছে কিন্তু আমি যদি ফয়লা আমার বাইরে এখান কইতাম হয়তো বা মানিয়া নিতা এখন আপনি যেহেতু বিষয়টা গুলাটে করে লিছেন আমি আমার ভাইয়ের লোকে যত বেশি মাথার যাইমু আমার ভাইয়ের মনে করা আমি মনে হয় আপনারা পছন্দ করে বই রয়েছি আর আমি মনে করি চাইরা আমি কেন হইতো আমি আমার ভাইয়ের মনে কষ্ট দিতাম মানে চাই না আর কি আপনি এক কাম করুক আপনার লোক তো আমার কিচ্ছু নাই আপনি আমার দেখছেন আপনি অন্য কোনো খানো মানে বিয়া শাদি করিলাম কা বুঝছেন আমার থেকে আরো বহুত বালা ফরিন পাইবা আমি আমার বাইরের মতে গিয়া কিচ্ছু করতে পারতাম না ইয়া মাবুদ ইয়া গজব এলাহি তুমি যে বাটে বাই বাই খরায় বুঝা দা হারা জীবন তোমার বাইরের সংসারও থাকবা হাইর সংসারও যাইতে না টুকু মুখ ফসকাইয়ে উল্টা পাল্টা কথাবার্তা বাড়াই গেছে আমার আসলে ও একটা সমস্যা মাতি না জেবলা মাতি বেড়াছাড়া লাগিয়া মুখ ফসকাইয়ে কিতা মাতি নিজেও কইতাম পারি না বেশি রয়েছে কিতা জানি আপনি যা আমার হইরা আমি বুঝতাম পারছি কিন্তু আপনার একটা জিনিস বোঝা লাগবে দুধের স্বাদ তো আর আমি ফান্তিত মিলাইতে পারতাম না তোমারে দেখি আমার ভালো লাগে গেছে খুব বেশি ভালো লাগে গেছে দিনটাই 24 ঘন্টা খালি তোমার স্বপ্ন দেখি দিন আমি তোমার স্বপ্ন দেখি তুমি বুঝতে পারাইনি বিষয়টা তোমার সারা দ্বিতীয় খুঁড়ি বিয়া করা আমার পক্ষে সম্ভব না তোমার আমার বিয়া করা লাগবে প্লিজ তুমি একটু রাজি যাও না তোমার বাইরে দেখাল্লাহ আমি মানাই মনে আর ইলেও ঘটনা আছে মার্ডারের মামলা পর্যন্ত মানুষের শেষ হইলে সমাধান হয়ে যায় আর আমার তো তোমার লোক ইলাগুন ঘটনা করছে না তোমার বাইর লোকও করছে না এগুলো সমাধান হইতো না তুমি রাজি যাও না তুমি মানিলাও আমি কিছু কইতে পারতাম আচ্ছা তুমি আমার এখন কথা হোস আমার কিন্তু তোমার কিন্তু একবারে ভালো লাগে না মা তো হোক কোনটা খারাপ লাগে যে কেন কইতাম না দেখছো তার মানে তোমার মনের অন্ধের মহলে আমার লাগে একটা ভালোবাসা আছে একটা টান আছে বুঝছেন একটা মহাব্বত আছে তুমি খালি রাজি যাও তুমি খালি একটা বার খালি ওই হইলাও তোমার বাইরে কিলা রাজি করে কিন্তু আমি দেখবানি কিলা রাজি করো আমি পারতাম না আমি আমার বাইরের মতে আমি কিচ্ছু করতে পারতাম না আমার বাইরে যদি আপনি তো আমার পারেন আমার বাইরে ম্যানেজ করতাম এগুলি আলাদা বিষয় বাট আমি কিচ্ছু করতে পারতাম না
বিষয় হচ্ছে তুমি যদি পয়লা মুখ দিয়ে হয়ে কইলি তা তোমার বাইরে কিলা ম্যানেজ করা থাকবে আমি ফেললাম না, তুমি খালি কইলাম না তুমি আমার ভালো পাও। আমি ইলা কইতে পারতাম না, আপনি আমার আর রিকোয়েস্ট করবা না প্লিজ। আমি এখন যাইতাম কি, আমার ভাই যদি আমার গরম হয় না তাহলে খবর হইব না। একটা কিছু জানে আমার তারপরে যাও না। আমি তো কইলাম আমি তো কিছু কইতে পারতাম না আপনারে, তাহলে বারবার আপনি এখানে জোর করবা। এলা কেন বুঝরায় না, তুমি ওই দেখো হইছো না তুমি আমারে তেমন একটা খারাপ লাগে না, তার মানে তোমার আমারে ভালো লাগে। তুমি যদি পছন্দের মানুষ রাখি অপছন্দের বেটার লোকের সংসার করো, সুখী হইতে নাই তো ওই এরা ওই আইবা বাইরে করো কিন্তু বুঝছো নি। পরে দেখো একটা বেড়াছাড়া লাগে তুই এলাই কইলাম ওখানে সময় আছে, তুমি আমারে ভালো পাইলাম আর সব বাদ দিলাম মন থেকে বুঝছেন। আমি কিছু কইতে পারতাম না। দেখো কা আপনি আমারে ভুলে যান, অন্য কোনো কারো বিয়া করিয়া সুখী হোক, আমার আর খবর দিন না। ইয়াল্লা এই সম্ভব না, আমি গলা ফাঁস দেওয়া লাগবে রে। আপনি আইন না জানো এরে একটা কথা শুনো না, তুমি এরে ওবাইসা আপনি চেষ্টা করবা চেষ্টা করবা ঠিক আছে। আমার তো ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। আমি বুঝলাম না আমার খুচ্ছাটা হইয়া গেলে তো ভালো হইল না। তোর বাড়ি কই? আমার বাড়ি লাগাগাঁও। লাগাগাঁও? জি। তুই ইনো কিটা লাগাইছো? আমি আইসি কামে আইছি, এখানে সমস্যা কিটা? সমস্যা কিনা তুই আলোচনা নেই? জি না। কোনো ইসলামির লাগা নেই, লুচ্চামির লাগা নেই। কেতা লুচ্ছামি করলাম? তুই ইগুলির লগে তুই নই আটাআটি করলে টানাটানি করছিস কিটা লাগে? টানাটানি করছি, আমার ভালো লাগছে লাগে। ভালো লাগছে? জি। তোর তো ওর সাহস। তোর বাড়ি আমার এলাকায় মান সম্মান যোগ করতে পারে না। তোরে কোনো আর কোনোদিন আর এলাকার তার লুচ্চা দেখাইনি এলাকার কি নষ্ট করা কররা, এলাকার বইন বাগ দেখেও ঠিক থাকতে পারে না। ভাই ও ভাই আমি রাস্তার মাঝে নামে গেছি, এখন জরুরি খামে এরকম একটা জরুরি খাম করা। আরে পটলা বেটা হাত লাগে দেখবে না, আমার ইচ্ছা মতো বাইরে আরম্ভ করতে রে ভাই, যে মাইর দিচ্ছে আমার। আমি একটা জিনিস বুঝি না, প্রত্যেক দিন তুমি মাইর খাইয়া আও না আওগে, মাইরের লোকে কিতা তোমার কোনো বন্ধু তৈরি গেছে না কিতা? একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব, প্রত্যেকটা দিন আপনারে ও বেটায় মারে হো বেটায় মারে, বাদ দেন আপনি আমার মার গেছে। আপনি কিতা বেটা না, আপনি মারিয়েইতে পারেন না। বাগর বাচ্চা তুকু বাকিনির বাচ্চা, আসলে তো তুমি কিতা অত বেদা গাইনি, তোমার অজ্ঞে মারি দে তুমি খাইন দেও হুরতাই তো লাগান, তোমার নিজরে দ্বারা কিনফিট নাই, তোমার শরম করে না যে আমি অমুক করবো ভাই, আমি যেটিস আমার ভাই হইয়া আমি মায়ের খাইয়া গালাতে এতে খান্দি খান্দি যাই, আমার দ্বারা কিনফিট নাই। গিনফিত আছে না কেন? অবশ্যই গিনফিত আছে। নজিস দেখলে আমার যে গিন্না করে যে গণ করে, তবে মানুষের লোক ঝামেলাতে আমি যাই না কেন বাড়ানো আমার হইয়া গেছে। হ্যাঁ ভদ্রলোকে তাবা খায় গালাতাই বাড়াই যায়, ও কথা রাখতে গেলে আমি লোক ঝামেলা মোলা করি না। এর মধ্যে আমি ভদ্রলোক নিরতি মানুষ, মায়ের তোর আমি ডরাইলে বসু না, তোর সাহস আছে, তোর তাকত আছে, এর লাগি বেলাতে তোরকে চাই তুই আমার আফস আছে ভাই। রক্ত কাটলে দুই ভাগ হয় না কোন সময়। হ্যাঁ রক্ত কাটলে দুই ভাগ হয় না কেন তো আমি জানি, কিন্তু রক্ত দুই ভাগ হলে আলাদা আলাদা করা যায়, সকলটা মানে আলাদা হয়। আর তুমি যে আলোত লাগাইছো, তুমি না আমরা রক্তর মাঝে ব্যাকটেরিয়া আশ্রাইলিছো, দুর্গন্ধ ছড়াইলি রায়, আমরা যে রয়্যাল ব্লাড এখান তো নামগন্ধ রইতো না, একমাত্র তুমি আমরা গোষ্ঠীর নাম তল করা। আই যোগ্যে ছড়ায় হোগ্যে উষ্টা হোগ্যে লাইতে তুমি খান্দি খান্দি গালা এতে এতেই বাড়ি দাও, তোমার শরম করে না? ভাই সাহেব আপনি যখন একলা গেলে আপনি মাইর খাই, তে লোকে কেউ লিয়া যাইতে পারেন না। ওই ওই তুমি তো আমি তো তোমার 100 দিন বুঝাইলাম, তুমি দূরই কোনো খানো গেলে তুমি আমারে কইতাই জানাইয়া যাইতাই, আর তুমি বাইর খাইয়া কেন বাড়ি তাও আমি একটা জিনিস বুঝি না, তুমি হনো তাকিয়া কও না কেন, হনো শহীদ হও না কেন তুমি? ও বাইরে ভাই তুই একটা জিনিস কেনে বুঝোস না, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে বাড়ির মাঝে বিচার লইয়াই বকে, আর ওই যদি উঠিয়া হইলে আমি বাড়িতে এখানে বাড়িতে জানতে কয়ে দিতাম যে একজন মানুষের যুদ্ধক্ষেত্র শেষ করিয়া যত ধরনের জ্বর যাত্রা যায় ও কথা শেষ করে ঘুরে ফেলে তো মানুষ বাড়িতেও হয়, বাড়িতেও মানুষের শেষ আশ্রস্ত বাড়ি যেতে বলতে কয়ে দিতাম। ও তুই আয় জিজ্ঞা করো বেটা নেই খেতে আমার ভাই এই এলাকা একবারে গুটা গুটলো, একবারে আমি যে এলাকা দিয়ে বেটা ভাই তাকে ভিতরে হারাই আমাকে গুটে ও লাগান আমার গুটতে দিলে যে বোটলা বেটায় খাসমান হতে বেটা তুই লাগান দেখতে এই কোন বিবেক করলো আমার লাভ তুলতো তুই আরে ভাই আয় কত ছিল্লা বুঝছিস তোর দেখলে রইতে পারে। হ্যাঁ ভাই সাহেব একটা জিনিস আমি বুঝলাম, ডেলি ডেলি আপনি মানুষের এত মাইর খাইয়া খান্দি খান্দি আর এই পটলা বেটাও বা খেলে আপনার বিনা কারণে জামল লাগান গুটতো গুটবো না টাইম নো যাম টাইম বেদা গাই যেবলা হইয়া মাইছে ফুটবল লাগান তাই উস্তায় না রে ভাই এগুলা কোনটা না আসলে ঘটনা হয়েছে কি তাহলে দেখো বই আমি ওই যে গুঞ্জাবে আছে না তার লোক পয়লা আমার একটা লাগলো ও তাইদের বইটি আসলে আমার খুব বেশি পছন্দ লেগেছে চয়েস লাগিয়েছে ও আমি দেখলাম ব্যক্তিগতভাবে তাই ধরে দেওয়া হইলা খুব মনে একটা অবিচার করছে হইলা ভাবছিলাম তাই আমি কইব তাই আমি বালা পাই তাই আমি বিয়া করতাম ও মাথার মাঝে একটা পর্যায়ে আমি জানি আতো ধরছে আর কি খারাপ কোনো উদ্দেশ্য আতো ধরছে ওই সময় পটলা বেটা আমার ইচ্ছে মতো বাইরে আরম্ভ করতে। তুমি এমনি তো ভাগর তলে তলে টেম্পু চালাই যায়
কি সকল তো তোমার ঠিক আছে বুঝছো নি, তুমি যাতে বাতাল তোমার তাল ঠিক। আচ্ছা তুমি বেটির এত দূর লাগলা হিকু সমস্যা কিতা তোমার এই আন্তাজি মাইবা লাগতো। ওখানে ওখানে আমার কথা আমি দেশে রাত ধরবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এখানে বটলার মানে মারতো হিকু খার হুয়া খান নাতি তুমি চিনো নাকি? তারপর আমি চিনি, আমি ভালো করে দেখে তারপর আজ তারে চিনাই লিব কোন গোষ্ঠীর কোন বংশর ঘরে হাত দিছে তারে তো দুনিয়ায় রাখতাম না বুঝছো নি, তারে জিতা গাড়ি তুমি আহিল দেখো কোনো হানো যাইবার দরকার নাই। এটা যদি মানছে শুনে আরো সরম বড় ভাই মাইতে এসে ছোট ভাই গিয়া বিচার করতা গরো অক্কা পাইছা। তা এর লাগি তো ওলা সারি তুমি লাগি তারে কি যা তোর মাত মাতো হে ও গোষ্ঠীর ঘরে হাত দিয়া কেউ কোনদিন রেহাই পাইছে পাইছে কেউ রেহাই পাইছে না, তুই খানা না খট্টা নিস না তারে আই দিতে গাড়ি মাতার লগে যাই তুমি দেন কত মাইর করো। ও গুলো সারি ভাই বেটি মানুষ মাইলো বেটি লিয়ে রাখ না, আর তুই যা গিতা হতে ইনো খানা খানা রক্ত তো লও বানাইবো তুই লড়াইবে, তুই খানা না তুই লড়ালো বংশ তো। জি না আমি ডরাইতাম না, আমার বুড়া বড় আছে, তোমার ভাই জানা ছোট না। ওকে বারুলোর মা ঘর কান জ্ঞান নাই করো গো আয় আমার লগে আও দেখি কোন হয় তোমার বুড়া দিচ্ছে ডেলি ডেলি মাইর করিয়া খান্দি খান্দি আইবা। কত বড় সাহসটা তোমার উপরে হাত তুলিল আরে বাবা আমি একটা জিনিস বুঝি না করতে দিন তোমার এখানে মার কি এমন দাদা দিছে রে ভাই, আউশা ফিন্দে ডাক দিব। আরে বাবা রে, আমি একটা বিষয় বুঝলাম না। কখন গোটো কইলাম মানেও যে খালি বেইমানি করতে হইব ওইটা কোনো কথা নাই। তোমরা তো মিয়া গোটো কইতে মানসমান মারি দিলা কথা কইরা ওখানের গাই হখানো ওখানের বাছুর ওখানো লাগাইয়া দিয়া যে মনে কথা কর নাই। হ্যাঁ কথা কোনো কত হইতে পারে, টাল্টি পাল্টি করে জীবন চলবো না? না তুমি কো টাল্টি পাল্টি করলাই না কোনানো কন্যা তুমি দেখাইলাই কিতা? হ্যাঁ বাদে বিয়া কইরা বেড়া ঘুম থেকে সকালে উঠে থেকে কন্যা খালা, তুমি কৌটা কতটুকু যুক্তিসঙ্গত হইল? আমি কইছি নিমে খালা ও অপরাধ, আল্লাহ বানাইছেন খালা বানাই কদলা বানাই, তুমি দেখাইতে আসলে মূলত সময় কন্যা দেখাই নইছিল, তখন তুমি খালা কন্যা খালা দেখাই বিয়া দিতা, দোলা কন্যা দোলা দেখাই বিয়া দিতা। তুমি এমন এক পাউডার মারাইলা এরপরে কন্যা কেটে হালকা, তুমি ব্লাউজ কিনতে লিছা শব্দটা, এটা কোনো কত হইতে পারে না? দামান দিয়ে আমার কন্যা খান্দি দিছে। হয় ভাই আমি বাসর করে হ্যাঁ এরপরে যখন গুসল গেছে গুসল করে কন্যা ঢুকলো দোলা ওয়াশরুম বাড়াইলো খালা। না 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 না, এটা তো আমার গটকালি কেরিয়ারে তুমি একটা কলঙ্ক লাগাই দিলে না। খালি কেন নাই তুমি তো ফ্যাশন ডিজাইনার হয়ে গেছো। তুমি ফরক পিন্ধাইছো কয়টা? 10টা ফরক পিন্ধাইছো, সারা পিন্ধাইছো, ব্লাউজ পিন্ধাইছো, পিন্ধিয়া তুমি স্বাস্থ্য বাড়াইছো, মুখে মেকআপ মারছো 2 ইঞ্চি। না রে ভাই এটা হইতো না, তুমি এক কাম করো ও না চেয়ারম্যান নাম্বার শুনানি হয়ে গেছে, বিচার আছে, তুমি আগামীকালকে আইও বিকালে না ও বিচারটা দীক্ষা দিতে হইব। অত বড় টাল্টি পাল্টিতে চলতো নাই। ও তুমি আও বিচারো বিচারো আও। আর ওখান কথা দেখা দিয়ে আমার 20,000 দিছিলাই ওকে বিরত নিও না না, এই হারাম টাকা আমি খাওয়ার ও কিলা ভালো কোন ফে মাইরা হারাম টাকা আমি খাই মিলাচ্ছে রাখো বা জেডিসন ভাই বদর ভাই। আরে বাবা রাখো বিচারো আইও তুমি। ইতার অনেক তুই সময় নষ্ট করিস না। আসসালামু আলাইকুম গরম ভাই সাহেব, নরম ভাই সাহেব, আপনারা মিলিয়া কই যাই দিয়া? ও তান্ডে বলে কি আতাতি কইতে আতাতি হই গেছে তার লগে ও দেখতাম খুন্ন বাবর গুয়া আমার বাইর উপরে এগুবাদে আর আমরা কি তাই গাঁত উঠি আইছি নি, আমরা আর কিতা বাড়ি কর নাইনি, আমরা আর গোষ্ঠীর আমার সাসার করো ভাই জেড ইসলামর বাইর উপরে হাত তুলি দিব এগুবাদে আর আমরা কি তাই গাঁত উঠি আইছি নি রে, আমরা উঠনি নি রে। আতাইলিছে ই কি তখন ভাই সাহেব সেদিন চোর মারি দিল, আজকে হাতাই দিল, কুনানো হাতাইছে কিলা খানা দিছে কিতার লেগে হাতাইছে, আর দেখতে তো লাগে উড়া দিছে একেও। আজকে কোন জায়গা তুললো সে উঠলো? এ বিজালা করিস না, ই বিদ্রোহী মাত মাতিস না, অনকু তোর ই বিদ্রোহী মাত শোনার সময় নাই বুঝছত নি, খালি তুই নাই ই গাঁর আরো 2-3টা লিস্ট আমি করছি, ইতাই আমরা লইয়া খাউলি খাই গিজালতি করে, তুই একদিন মুখ থাকি কথা তো আইব তখন বুঝাইমু জেড ইসলাম কিতা জেড ইসলামর বংশ কিতা, তোমার কিকে কুনানো কিতা করছে আগে হন, তার মাত শোনার সময় নাই আমার। আমি তো চিনি সমস্যা না দেখাই দিব মানে রে পবন উল্টা উল্টা মাথা তখন মাতিস না কইলাম তুই আমার লইয়া গেলে এখন এক্সামে লইলো ওখানে দিবে স্যারে আমার লোক না বুঝছে না জানি আমার শুনলে হাত দিলেছে কেন হাত দিত, আর আমি কিতা মাইরের কিতা মাইরের লোক চুক্তি করিস না কিতা আমার লোক মানছি ঝামেলা করে আমি বদ্র লোক দেখিয়া সকল মানুষ অভদ্র আমার লগে আইনো উভয় সময় নষ্ট করি না। আও 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 ওরে ভাই কিচ্ছাইগা ঘুরতি আমার চোখের সামনে ঘুরতি আমি তুমি দেখতাম মানে তারে জিতা গাড়িলি মুভে কো কারবানে ভাই তখন বিষয় দিয়েছি আমি পাক্কা করে কিন্তু তো আপনার চিনি খালি আপনার গরম যে বিষয়টা হাউকে চিল্লা চিল্লি চোখের সামনে দিয়েছি, কিন্তু বাস্তবে কেউ এপ্লাই করতে দেখছি না বুঝছেন। তো বিষয়টা হচ্ছে আমারও লগে নকা বিষয়টা দেখে আপনি কিলা খান গারণ বা কিলা খান এটা সাহেবটা তুই কল লাগলা করুলা খান কল লাগলে কিতা লাগি তোরে কিতা লাগি নলই আইনো তেরি মানুষ আউট মানুষ লইয়া যাওয়া লাগতো না, আমি একলাও যথেষ্ট, তুই ন তোর তোরম দেখা যাওয়া লাগতো না, তুই এমনি খবর হইবে না খাই ব্যবহার করলিস। আমরা বংশের মাঝে কেউ আসলে সার্কাস দেখায় না, আমরা এমনিও বংশের সকলেও গরম তোমার দেখাইবার তো কিছু নাই কেন সময়টা না শরীরে ভবন উচ্চতে এমনও মাথার মাঝে কোন উচ্চতে এই গরম দেখা দিলে মিলে কোনো কথা নাই তো, আমার তো এমনিও কিছু টাকা পাও না, সপ্তাহ মিলাই গেলাম কি আপনার লগে বিষয়টাও দেখিলাম আর টাকা গুলো তোর ইনো দেখা লাগতো না, তোর টাকা ভালো হইলে তুই আঙ্গে বাদে বাড়িতেই তোর টাকার লগে আমি পাঠ করবো না, তুই এখন আমরা সময় নষ্ট না আটো আটো মানুষ না জেড ইসলাম ভাই আমার লগে নেও আটো। আচ্ছা না না তুই আইসা ইনো বাড়া মানুষের দরকার নাই দরকার নাই দরকার নাই আটো আটো দেখাও লাগবে তুমি খিজাত করো আমি না দিতে লোক কোন বাড়ি বা
এক কাম করো তোমরা অনুভব হে ভাল লাগবে তুই নাই সুবিধা লাগে ইগুই নাই লোকটা লাগবে তুই আইলি কিটা লাগি রে কেন আইছিস তুই তাহলে কেন হ্যাঁ আই দিছ আমরা যাই তুই ভাই মারি লাই মানে যদি আমরা একলগে হলুলি মারি যাই বেটা মনে করবো হাঁস লইয়া বেটার বাড়িতে ডরাইয়ার আর ফিসে দি তোর মারি দি তোমরা উবাও আমি গা দিকে কই বুঝলো আমি বা করে যাও আমার একটা স্বপ্ন আমার লাগি দিবে ঘটনা দেখো আগে জায়গা ঠিকের নি নাকা ফুটবল বড়াইলে আমার গর্জন শুনিয়া আচ্ছা। তুমি তাই ননো থাকো আরে ভাই যা ও ভাই আপনারা তোমার শুনেন ওখানে আপনার শখ যাচ্ছে একটা ছোট ফোন আমার আমার ভাই আছে সাহসী ভাই ভাই ঠিক আছে ও ভাই যাও হ্যাঁ ও ওটা আমি যে দিছিলাম আপনি যে কামটা করছেন এই কামটা কিটা ঠিক করলানি আপনি কোকা কিতা ঠিক করছি না আর কোনটা ঠিক আর কোনটা বেঠিক ইটা তোমার কাছে ইকা লাগবো না কিতা হওয়া দিনা ভাই সাহেব হিকার কথা হইলাম না ও যে দেখা আমার ভাই আপন সাদাই করো ভাই নিরতি মানুষ মাথায় এখন সময় খাম করে না বেবুজ আপনি কিলা পারলা আমার অবুজ ভাই গুতারে দরিয়া জামগুটা দিতা এটা তো ঠিক করছেন না ভাই সাহেব ওলি তোমার ভাই জি কি হইছে এ তো একটা লুচ্ছা এ বেগানা মেয়ে ছেলেরে রাস্তা এত দড়ি টানাটানি করে আমি তো তারে দরিয়া আমি তো বান্ধিয়া তৈছি না যে না অবশ্যই এই করতে এটা মানুষের ওটা করা উচিত ভাই সাহেব বুঝছেন তা তো দোষ কিনা আচ্ছা আমি কইলাম ভাই সাহেব লইয়া আইছি না ওই যে আপনি মনে হয় ঠান্ডা হাত সুইট দিস না ডরাইয়া খানি উনি সারি ও আইসি কই এবারে যদি মাথা খানা আছে এটা দিলে এই ও তারে লইয়া আইছো তুই ono মারলে খানা খানি কথা আর ই হতো গো হাত বান্ধি আইছো না ভাই সাহেব এমনি আমার বউ লইয়া আইছে তুমি চিন্তা করি না আমি আমার ভাই বুঝছেন একটু ডরায় মাথার সমস্যা ও মনে হয় আপনারে দেখিয়া তো তুই কিটা লাগি আইছো আইসি কই তার মাথা উঠা দাঁতে আমি মাথায় যাই একটা ভাই সাহেব ভাই সাহেব ও ভাই সাহেব আল্লাহ সরম ভাই ভাই সাহেব ভাই সাহেব ইয়াল্লা ও ভাই সাহেব যাও গিয়ে তারা তারা ভাই সাহেব ভাই সাহেব আগুন বন্ধ নমস্তে ভাই সাহেব এই তুই লোকিটা লাগি আইছো আমি আইসা আমার ভাই দেখা লাগে ভাই সাহেব দিয়া তুমি দিবা না আমি এখন কথা কই ডাকের একটা কথা আছে নানি কসু কাটতে কাটতে হাত বলে আর এই বেচারা বড় বড় মারতে নানি মুখ বলি গেছে কুনানো কিতা মাথা লাগি স্থান কাল পাত্র বেদ না বুঝিও আপনার লগে মাতিলছেন দুই কথা বিয়া তুমি নানিলে যদি আপনার কথা আমার কথা একটু শুনতে আপনি আপনাকে ভাই সাহেব আমার বাড়ি রসুলপুর আমি আসলে পেশায় একজন রায়বার গট খালি করি আর কি ও বেচারা মনে কোনো বিয়া দুবিত পাইয়া আপনি মারছিলা আর তাই মাইর খাইয়া বাইরে গেছে অনেক দুঃখ কইছিল আর বাইরে দুঃখ সহ্য না করতে পাইরা আপনার কাছে আইসলাম মানে বিষয়টা বুঝা তাইয়া হয়তো ভুলবালে কোনটারা কইলিছ না আপনার রাগ উঠি গেছে ও মারছেন আর কি এখন আমার বাড়িতে চাইয়া যদি বিষয়টা বাদ দিলাইতে আর কি কিলান বাদ দিম মাঝ রাস্তার মাঝে আরেক বেটির এত দড়ি টানাটানি করে ওটা কিতা বাদ দেওয়া যায় ভাই সাহেব বিষয়টা কি জানেননি আপনি যে বিষয়টা দেখছেন বেচারা একজন মহিলার হাতে টানাটানি করলা মূলত আমি গট খাইলে করে এই জায়গায় বিয়াটা ঠিক করছিলাম আর কি বিয়া ঠিক করার পরে তাইনেরও আর একটা ভুলের কারণে এটা বিয়া প্রায় বাঙ্গার পর্যায়ে আর কি ও তাই মনে বুঝানিত গিয়ে একটু আত্মরত ধরছেন আর আপনি বিষয়টা দেখিয়া ভুল বুঝলিছেন অতটুকু আর কোনটা নাই ভাই সাহেব ও তাইলে আমার মনে হয় তোরা ভুল হয়ে গেছে আচ্ছা এখন যাও আপনারা আইতে পারেন বাবা তোমারে কইরা আমার আবার মাথা গরম রে বা আমি উল্টা পাল্টা কিতা দেখলেও সহ্য হয় না কিন্তু মা তো সহ্য করতে পারি না আর না বুঝিয়া তোমার শরীর হাত তুলছি তুমি মনে কিচ্ছু নিও না আর যাও তুমি যাই আর দেখাও করো তুমি বাড়ি করো ইতা রাস্তাঘাটে করো না কথা চিন্তা করে তো দিও ওকে ধন্যবাদ ভাই বাইসাবার আর তো বড় খাওয়া আমার শুনলা দিছে বুঝাই তিন তলা বিল্ডিং আমার উপরে পড়ে গেছে ভাইয়া ভাই বন্ধ করবা তুমি সব নারীর গুণ কত বড় আমার লাগাইছো তুমি মেয়ে বুঝছে রাস্তাঘাটে যে তা করলে করতে না আর কিতাবা জেড ইসলাম ভাই হিজাত বাহাদুরি দেখাইলা কত বড় বড় মা হ্যাঁ আমি তো এখন তোমার বাহাদুরি দেখতাম ও তো নিজের চোখে বাহাদুরি দেখলাম এটা শুনো ইলাহান শৈলের দূরে চিল্লি বহুতও করতে পারে কিন্তু বাস্তবে একশো নেওয়া বড় কঠিন শুনো মিছা অহংকার মিছা বাহাদুরি ইটা খনিকের লাগে এই ধরনের মিছা বাহাদুরি অহংকার দ্বারা করে বাস্তবে তারা ও ধরনের পরিণতি হয় তুমি তো বাস্তবে হয়েছে গিয়া টুল আর এমনি খালি মুখে চিল্লাও গেছো শুনো ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করিয়া নিজের ও পরিস্থিতি শিকার হইও না আর গার মানুষের কাছে নিজের আশীর্বাদ বানাইও না ঠিক হয়েছে ভাই আসলে আমি আর কোনোদিন বুকুর মাঝে সাহস কম রাখিয়া বেশি চিল্লাইতাম না ঠিক আছে আমিও কাম করি বুলজার ভাই খাওয়া তো দিলে সালাম দিয়ে কোলজারুন যদি ফটাইতাম পারে বিয়া আমি করবো বদর ভাই এরা কইছা ও বদর ভাই
আপনার মা আমাদের ধরলাম ভাই সাহেব আমার বলে গেছে ভাই সাহেব আমি না বুঝতে বেশি মাতি দিছি পয়সা আমি বের দেবো না ভাই সাহেব আজও বাবু না পারে না বাবু ধরা এটা ঠিক না আর খালি তোমার বল না আমারও আছে দেখো একটা কথা আছে না এক হাতে তালিব আছে না এদিন খুব তোমার পাশাপাশি আমারও ওটা মানে অন্যায় হয়ে গেছে তোমার এইলা থাপ্পড় মারাটা ঠিক হয়েছে না আমার ইয়াল্লা বড় ভাই সাহেব আপনি যদি কিতা মাতো আপনি আমার বড় ভাই লেখা আপনি তো আবার একটা নাই 10টা আমার মারতে পারেন আমি কোনো ধরনের মাইন্ড করতাম না ওখানে আপনি আমার খালি হুকা পাইতাম এবার কুশ মনে হুকা আপনি কি দিল থেকে আমার মাফ করে দিয়েছেন না না আমি তো দিল থেকে মাফ করে দিলেছি দিল ঠিক আছে তুমি মানুষটা আসলে সহজ সরল তোমার লগে এই ধরনের আসলে আমারও আচরণ করা ঠিক হয়েছে না আচ্ছা ঠিক আছে এই বিষয় বা তুমি একটা কথা জিজ্ঞাসা করি আমি তুমি কি তা আমার বন্ধু মন পছন্দ করো ভাই সাহেব আপনি বড় ভাই আসলে কিলাম কইতাম সরাসরি আপনারা না হয়েও তো পারেন না জিও ভাই সাহেব আমি মূলত আপনার বোনটা পছন্দ করি আর তাইতে পছন্দ করে দেখিও আমি পয়লা দেখিও তাইতে গোটা করে লিয়ে আপনার বাড়িতে এসলাম পরে তো একটা বেড়াচড়া লাগিয়ে ভাই সাহেব তাইতে সারা ভাই সাহেব আমার আর কেউ বিয়া করা কোনো না কোনো সম্ভব না না ঠিক আছে তুমি যেহেতু আমার বোনটা পছন্দ করো বা আর আমার বোন যদি তোমার পছন্দ করে আমার কোনো আপত্তি নাই সপ্তাহ বাদে তোমারে আমার খুব ভালো লাগছে ছেলে হিসেবে কোলজারুন কোলজারুন একবার তো বাড়ায় দেখে আইসি তোমরা আলাপ করো আমি আসছি আমি কিতা করছি দাঁড়ানো তোমার ভাই খাওয়া তো দরিয়া মা হুসাই গেছে যে হটাই দিছি ওখানে তাই রাজি তোমারে আমার কাছে বিয়া দিবা তাহলে আমিও ফুটে গেছি আসা